পরিবর্তন কমিটির পক্ষ থেকে জানাচ্ছি ধন্যবাদ। প্রিয় ভাইরা, গতকালকে আমাদের কিছু সংখ্যক স্বেচ্ছাসেবী ঢাকায় সমাবেশ শেষ করে নোয়াখালী আসার পথে কুমিল্লায় পদুয়ার বাজারে আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের উপর যে হামলা করেছে, আপনাদের সকলের সুপরিচিত তামিম ভাই এসেছে। আমরা তামিম ভাইয়ের জন্য একটা স্লোগান দিই, দফা দাবি একটাই, আর কোন দাবি নাই। কনকেটারা চাই কে? আমরা সবাই চাই কে? তামিম ভাইয়া চাই কে? তামিম ভাইয়া চাই কে? সবসময় মোবাইলে দেখছেন, মনে অনেক আকাঙ্ক্ষা, সরাসরি দেখবেন। আলহামদুলিল্লাহ, নোয়াখালী জেলার কন্টেন্ট ক্রিয়েটর আমরা সবাইকে একসাথে করেছি। আমরা এখন গতকালকে যখন কুমিল্লা পদুয়ার বাজারে আমাদের আমরা তার প্রতিবাদে আমরা চাই অনতিবিলম্বে এই নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণা করা হোক। প্রিয় ভাইরা, আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। অনেকে বলে নোয়াখালী বিভাগ হওয়ার জন্য কি কি রয়েছে নোয়াখালীতে। প্রিয় ভাইরা, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, খুলনা বিভাগের নাম তো সবাই শুনেছেন, তাই না? খুলনা বিভাগে শিক্ষা বোর্ড নাই। শিক্ষা বোর্ড আছে যশোর জেলায়। কোথায়? যশোর জেলায়। নোয়াখালীতে শিক্ষা বোর্ড নাই, সমস্যা নাই। কুমিল্লায় আছে শিক্ষা বোর্ড। নোয়াখালী সেই দিক থেকে বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন শিক্ষা বোর্ড অনেক পরে পেয়েছে, বিভাগ হওয়ার অনেক পরে। যদি আমরা ফরিদপুরের দিকে লক্ষ্য করি, ইতিমধ্যে আপনারা জানেন ফরিদপুরকে খুবই শীঘ্রই বিভাগ হিসেবে ঘোষণা করা হবে। ফরিদপুরে এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয় নেই। নোয়াখালীতে টেক্সটাইল আছে, এনএসটিউ আছে, নোয়াখালী মেডিকেল কলেজ রয়েছে। প্রিয় ভাইরা, আর কি দরকার? ভাষা শহীদ আব্দুল সালামের এই নোয়াখালী, বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের এই নোয়াখালী। আমরা নোয়াখালীরা যদি চাই, গতকালকের ঘটনাকে কেন্দ্র করে মাত্র 2 ঘন্টার মধ্যে কুমিল্লাকে উড়িয়ে দিতে পারি, কিন্তু আমরা সেটা করব না। কেন জানেন? আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা নব্য, আমরা নোয়াখালী। আমাদের দফা এক, দাবি এক, নোয়াখালীকে অনতিবিলম্বে, যদি যে কোনো সরকার থাকুক না কেন, নোয়াখালীকে বিভাগ ঘোষণা না করে আমরা নোয়াখালীর মানুষ কাউকে ছাড় দেব না। সবাই একটা স্লোগান দিই, বাংলাদেশ পরিচালনা করার মতো কোন বিভাগ আছে? আমাদের সকলের প্রাণের দাবি কি আমরা এখন বলবো? বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, নোয়াখালী জেগেছে, জেগেছে রে জেগেছে, নোয়াখালী জেগেছে। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই। রক্ত লাগলে রক্ত রে, নোয়াখালী বিভাগ দে, নোয়াখালী বিভাগ দে। রক্ত লাগলে রক্ত দে, টাকা লাগলে টাকা নে, নোয়াখালী বিভাগ দে। জমি লাগলে জমি নে, নোয়াখালী বিভাগ দে। কি লাগবে সেটা নে, নোয়াখালী বিভাগ দে। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। দিতে হবে, দিয়ে দাও, নোয়াখালী বিভাগ দাও, নোয়াখালী বিভাগ দাও। প্রিয় ভাইরা, আমরা নোয়াখালী, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা বাংলাদেশের 20 জন ধনীর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জের 11 জন, ঢাকা শহরের 33% জমির মালিক নোয়াখালীরা। বাংলাদেশের রাজস্ব আয়ের
40% এই নোয়াখালীদের থেকে আসে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অনেকগুলো খাতে এই নোয়াখালীতে রয়েছে। 7 লক্ষ রেমিটেন্স যুদ্ধের এই নোয়াখালীর জন্মস্থান। আমরা চাই নোয়াখালীকে অনতিবিলম্বে বিভাগ হিসেবে ঘোষণা করা হোক। যদি এখন আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি, প্রিয় ভাইরা, গতকালকে নোয়াখালীর সাধারণ মানুষের উপর কুমিল্লার সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি। এটা আমাদের ভদ্রতার পরিচয়, আঙুল সোজা রেখেছি। যদি বিভাগ না হয় আঙুল বাঁকে করে ফেলবো, পুরো দেশ অচল করে ফেলবো যদি নোয়াখালীকে বিভাগ করা না হয়। প্রিয় ভাইরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে প্রোগ্রাম শেষ নয়, আগামীকালকে এই বেগমগঞ্জে বিক্ষোভ মিছিল হবে। কারণ গতকালকে নোয়াখালীদের উপর কুমিল্লার সন্ত্রাসী বাহিনীরা যে হামলা করেছে, এর প্রতিবাদে আমরা আগামীকালকে বিকেল বেলায় চৌমোহনী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করব। আমরা সবাই সে বিক্ষোভ মিছিলে যোগ দেব ইনশাআল্লাহ। আমরা ছেড়ে দিব কিন্তু ছাড় দিব না। ভাইরা আমার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে নোয়াখালীর অনেক কন্টেন্ট ক্রিয়েটররা এখানে আসবে, ধাপে ধাপে বক্তব্য রাখবে। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে প্রোগ্রাম উপভোগ করবেন। কোন প্রকার বিশৃঙ্খলা করা যাবে না ভাই। প্রোগ্রাম আমাদের, প্রোগ্রাম আপনাদের। আমরা নোয়াখালীরা আমরা বিভাগ চাই, বিভাগ দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আল্লাহ হাফেজ। আমরা এখন একটা বক্তব্য দিয়ে আমার বক্তব্য বিদায় শেষ করছি। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই, ফেনী লক্ষ্মীপুর বিভাগ নিয়ে জেলা নিয়ে নোয়াখালী বিভাগ চাই। বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই, দাবি মোদের একটাই। নোয়াখালী বিভাগ চাই, বিভাগ 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 চাই, নোয়াখালী বিভাগ চাই, রক্ত লাগলে রক্ত নে, নোয়াখালী বিভাগ দে, নোয়াখালী বিভাগ দে। জেগেছে রে জেগেছে, নোয়াখালী জেগেছে, নোয়াখালী জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে। লেগেছে রে লেগেছে। সবাইকে ধন্যবাদ। এই ভাইয়া, আপনি আমাদের আজকে সমাবেশে সভাপতি দিবেন। ভিডিওটা শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করেন সবাই। হ্যালো, আপনারা দয়া করে সবাই পিছনে নামেন, সবাই পিছনে নামেন, শুধু মিডিয়া ছাড়া, মিডিয়া ছাড়া, সামনে যারা আছে শুধু মিডিয়া ছাড়া সবাই পিছনে যান দয়া করে। স্পিডে যারা আছেন মেহমানদের সবাই বসে যান। সরাসরি আপনাদের সাথে সংযুক্ত রয়েছে। আমি এখানে দায়িত্বে আছি, আমি আমার বলুন, আমি লিখতে পারি। কি রে ভাই? প্রোগ্রাম জানা এই আমরা আপনারা দয়া করে সাইডে সাইডে আপনারা সরেন সরেন সরেন, স্টেজ থেকে সবাই সরে যান, মেহমান বিন্দু বসে যান, সবাই দয়া করে স্টেজে নেমে যান। আপনারা স্টেজ থেকে নেমে যান। স্বেচ্ছাসেবক টিমদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের সেলিম ভাই, শুধু সেলিম ভাই বেগমগঞ্জ হোলার উপর আছে, আপনারা এদেরকে সরাই দেন, নামাই দেন, দাবিতে একত্রিত হয়েছে হাজার এদেরকে নামাই দেন বলুন। আপনারা সরেন। স্বেচ্ছাসেবক ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি ভাই। স্বেচ্ছাসেবক ভাই, আপনারা আমার অনুমতি ছাড়া একটা লোককে এখানে ঢুকতে দিবেন না। স্বেচ্ছাসেবক ভাইরা, আপনাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। স্বেচ্ছাসেবক ভাইরা, আমার নাম, আপনারা একটু সরেন সরেন, পিছনে যান, পিছনে যান। আমার ভাই আসতে যায়, আপনার পিছনে যান না। হ্যাঁ, আমাদের আজকে প্রোগ্রাম, আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং চলে আসছেন ওনারা। আমাদের প্রতিবাদ সভা, আমাদের নোয়াখালীকে কুমিল্লা যেভাবে আমরা যেন আমাদের প্রোগ্রামটা সুন্দর করতে পারি, আমরা সবাই একত্রিত মাধ্যমে প্রোগ্রামটা সুন্দর করবো।
আপনারা স্টেজে বসে যান। এই ক্যামেরার আপনারা নেমে যান, আপনারা নিচে নামেন। বাইরে আপনারা নিচে নামেন, যারা ভিডিও করতেছেন আপনি নিচে নামেন, আপনারা নিচে নামেন, যারা ভিডিও করতেছেন আপনারা নিচে নামেন। আর সাইকেলে খেয়াল ছাই দিন, আপনারা সাইকেল ছাই দিন। সবাই সরেন, সবাই সরেন, সামনে থেকে সরেন। এই সেচের বাইরে আপনারা কোথায়? সেচের বাইরে আপনারা কোথায়? আপনাদের সামনে সরেন, সবাই আমাদের সরেন। আমাদের মেহমান বিন্দু এখানে বসবে। অলরেডি আমাদের এরপর চাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিভাগীয় আন্দোলনের অন্যতম সদস্য আমাদের সকলের সুপরিচিত চেম্বার সাকিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নোয়াখালী নিয়ে কোনো চুদুর বুদুর চলবে না। অনেক হয়েছে চুদুর বুদুর, আর চলবে না। নোয়াখালীর মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এখন ডুবো ডাইমাস, আর নোয়াখালীর মানুষ সহ্য করবে না। নোয়াখালীর মানুষ তাদের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন নোয়াখালী বিভাগ বাস্তবায়নের আগ পর্যন্ত বাংলাদেশের রাজপথ ছেড়ে দিবে না। বাংলাদেশের পাসপোর্ট বন্ধ করে দিয়ে ইন্ডিয়ার কলকাতার হোটেল ব্যবসায়ীরা কিন্তু বাতা মরে যাচ্ছে, মশা মারতেছে। এখন যদি কুমিল্লা বিশ্ব রোডে নোয়াখালী বাসীদের আটকানো হয়, তাহলে নোয়াখালীর হোটেল ব্যবসায়ীরা বাতা মরবে, তারা বসে বসে মশা মারবে। নোয়াখালী কি জিনিস তারা কি চিনে? তারা কি জানে? এই মুহূর্তে কোম্পানিগঞ্জ থেকে আমাদের সহযোগিতা আসছে, হাততালি তাদের বারণ করে নিব। লঠেলা ভাইয়ের আগমন, লঠেলা ভাইয়ের আগমন, জমি ভাইয়ের আগমন, লঠেলা ভাইয়ের আগমন। এই বিনাকালী লাগে বিনাকে চা, কালী লাগে চা, এই বিনাকালী লাগে বিনাকে চা, কালী লাগে চা, এই আমি বুঝে রাখটা, কালী লাগে চা। সুচির ভাইরা আমাদের সুতিশীল এলাকায় ঠিক মানতে পারছে না, আপনারা ওনাদেরকে রিসিভ করুন। সুতিশীল ভাই আমাদের সুতিশীল ভাই আনতেছে না, আমাদের সুচির আমাদেরকে রিসিভ করেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত করে বক্তব্য রাখবেন নোয়াখালী জেলার কন্টেন্ট ক্রিয়েটর সাফানুর ভাই, সাফানুর ভাই আমরা দীর্ঘদিন
কারণ আমাদের এটা সবাই জানে নোয়াখালী মানুষের দাবি একটাই, নোয়াখালী বলছে ওরা বলে আমাদের ভালো একটা মেডিকেল কলেজ নেই। আরে আপনারা কি দেখেন না আমাদের নোয়াখালী ব্যয়বহুল রাস্তা নোয়াখালী মেডিকেল কলেজ অবস্থিত আছে। ওরা বলে আমাদের নাকি কিছু নাই। আরে আপনারা বাঘ দেখছেন, বাঘের গর্জন দেখেন নাই। যদি বাঘের গর্জন দেখতেন তাহলে আপনারা আমাদের নিজের দ্বীপে আসেন। যদি আপনারা বাঘের গর্জন দেখতে চান আপনারা নিজের দ্বীপে আসেন। আপনারা হয়তো ভুলে গেছেন নোয়াখালীর মানুষ কি জিনিস। সামান্য একটা বিশ্ব রোড নিয়ে আপনারা বহুত তালিমালি করতেছেন। এই তালিমালি হবে না। আমি স্পষ্টভাবে হাসান আব্দুল্লাহকে বলতে চাই, ওই সামান্য ওদের গায়ে আসিফকে বলতেছে তোমরা মাত্র 2 জন হয়েছে পুরসা নোয়াখালী বিভাগ তোমাদের চর্মের আগে থেকে দাবি করে। তোমরা তো জানো না ভাই, তোমরা তো এখনো ঠিক মতো জানো না নোয়াখালী কি। নোয়াখালীকে সবাই এই স্টেজে তুমি বাড়তি লোক নামেন, এই স্টেজে যারা আছে বাড়তি লোক নামেন, বাড়তি লোক স্টেজে যারা আছেন তারা দয়া করে এই ক্যামেরাম্যান এখানে নামেন। এই স্টেজের আছে যত ক্যামেরাম্যান আছেন সবাই নামেন। আমি ভাই আপনারা সবাই নামেন, স্টেজ থেকে সবাই নামেন। আপনারা সবাই স্টেজ থেকে নামেন, আপনারা সবাই নামেন, আপনাদের প্রতি স্টেজ থেকে সবাই নামেন, আপনারা সবাই নামেন। আমাদের ব্লাড ফাউন্ডেশন লাগালে সমনির ব্লাড ফাউন্ডেশন বাইরে আপনারা কই? আপনারা দায়িত্ব পালন করতেছেন না কেন? আপনার দায়িত্ব পালন সবাইকে নামান কাউকে রাখবেন স্টেজের মধ্যে। প্রিয় ভাইয়েরা, আপনাকে প্রোগ্রাম করতে দেবেন? যদি প্রোগ্রাম করতে দেন তাহলে আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের স্বেচ্ছাসেবক যে ভাইরা আছে এদেরকে সহযোগিতা করেন। আমরা সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামটা শেষ করবো নাকি? আমরা নোয়াখালীবাসী ঐক্যবদ্ধতা, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, রক্ত লাগে রক্ত নেই, নোয়াখালী বিভাগ চাই, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই। ভাই আপনি স্টেজে নেমে যান, এই পাঁচ মিনিট দায়িত্ব পালন করেন না, সবাইকে নামান, এখন করে চলে হবে না। স্টেজে সবাই নামে যান, সবাই স্টেজ থেকে নেমে যান, সবাই স্টেজ থেকে নেমে যান, দয়া করে সবাই নেমে যান, সবাই নেমে যান, সবাই নেমে যান, সবাই নেমে যান। এদেরকে নামেন, নামেন সবাইকে নামেন, এখানে সবাইকে নামেন না, ভিডিও ছাড়া সবাই নামেন। ভাই শুধু মিডিয়া ছাড়া সবাই পিছিয়ে যান ভাই, প্রোগ্রামটা আপনাদের ভাই, দয়া করে সবাই পিছিয়ে যান, দয়া করে সবাই পিছিয়ে যান। আচ্ছা এখানে দায়িত্ব কে আছে? প্লিজ দয়া করে স্টেজ থেকে যারা হচ্ছে আন্দোলনে আসছে কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া সবাই একটু নিচে যান,
আমি কই 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 হ্যালো আমরা নোয়াখালীর মানুষ তো শৃঙ্খল, আমরা শৃঙ্খলা করবো না কেউ। নোয়াখালীর মানুষ শৃঙ্খল, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের বিভাগ আদায় করে নেবে ইনশাল্লাহ। আমরা কেউ বিশৃঙ্খলা করবো না, ঠিক আছে তো? ইনশাল্লাহ নোয়াখালী বিভাগ হবে। সবাই নিজ দায়িত্বে, সবাই উশৃঙ্খল না করে। কুমিল্লা না নোয়াখালী, কুমিল্লা না নোয়াখালী, এই দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই। এই নোয়াখালী না কুমিল্লা। এই পর্যায়ে এখন আপনাদের সামনে আমাদের নোয়াখালীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুধী সেলিম বক্তৃতা দিবে। সেলিম ভাইয়ের আগমন, সেলিম ভাইয়ের আগমন, সেলিম ভাই, সেলিম ভাই স্বাগতম। আরেকটু পিছিয়ে যান, সবাই সবাই আরেকটু পিছিয়ে যান, সবাই আরেকটু পিছিয়ে যান। এই ভাইয়া তো একবারে সবাই পিছনে যান। বিভাগ 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 চাই, বিভাগ চাই। নোয়াখালী 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 বিভাগ চাই। ভাবে প্রোগ্রাম করতে দিবেন না, বন্ধ করবো। আপনারা যদি বিশৃঙ্খলা করেন, এটা আমাদের প্রোগ্রাম, আমরা যদি বিশৃঙ্খলা করা হবে। আসসালামু আলাইকুম। আসলে আমরা যাতে কিন্তু নোয়াখালী আমরা সবাই ভদ্রভাবে বসি, ইনশাল্লাহ আমরা সবাই সুন্দর করে প্রোগ্রামটা শেষ করুন। আমাদের নোয়াখালী জেলা হচ্ছে আলেম ওলামাদের জেলা, নোয়াখালী হচ্ছে বেগম খালেদা জিয়ার জেলা, নোয়াখালী জেলা হচ্ছে ব্যারিস্টার মওদুদ আহমেদের জেলা, নোয়াখালী হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জেলা, নোয়াখালী জেলা হচ্ছে জনাব ওবায়দুল কাদেরের এলাকা। আপনাদেরকে স্পষ্টভাবে আমরা বলতে চাই, যারা নোয়াখালী বিভাগ নিয়ে চিনিমিনি খেলতেছেন, আপনারা কিন্তু ঠিক করতেছেন না। আমরা জানি আমাদের নোয়াখালীতে অনেক বড় বড় নেতা ছিল, কখনো আমাদের নোয়াখালী নিয়ে চিন্তা করে নাই। আমাদের নোয়াখালী মানুষ ছিল, স্বার্থপর ছিল না। ওনারা কিন্তু বাংলাদেশের সবার কিন্তু কথা রাখতো, সবার কথা কিন্তু চিন্তা করতো। আজ দেখেন ওনারা দুইজন কিন্তু পীর সাহেব পেয়েছে, দুইজন পীর, কুমিল্লার মানুষ দুইজন পীর পেয়েছে। ওই পীরেরা কি করতেছে? আমাদের নোয়াখালীকে বিভাগ থেকে বঞ্চিত করার তারা চালাচ্ছে। নোয়াখালীবাসী কখনো এটা হতে দেবে না, দেবে না। ভাইয়েরা আমার, স্পষ্টভাবে আমরা কথা বলতে চাই। কালকে প্রেস ক্লাবের সামনে যখন নোয়াখালীবাসী আন্দোলন করেছিল, তারপর আসার পথে কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোডে আমাদের গাড়িকে ভাঙচুর করেছে, আপনারা সবাই দেখেছেন। এগুলো কারা ইন্ধন দিতেছে আপনারা স্পষ্ট ভাবে জানেন। আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, আপনারা আমাদের বাজে আঘাত করেন নাই, পুরো নোয়াখালীবাসীর কলিজায় আঘাত করেছেন। ভাইয়েরা আমার, আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, নোয়াখালীবাসী যদি স্বার্থপর যদি না হতো, দেশের জন্য কাজ করতো না, শুধু নোয়াখালীবাসীর জন্য কাজ করতো। আমাদের নোয়াখালীতে যতগুলো নেতা ছিল, সবাই কিন্তু দেশের জন্য কাজ করেছে। আজকে তারা দুইটা পীর সাহেব পেয়ে তারা সোনার হরিণ পেয়ে গেছে। একটা কথা বলতে চাই, পীর সাহেব ভাইয়েরা, এমন অবস্থা আপনাদের হবে, 10 টোকাই পাইতেন না, টোকাই পাইতেন না। আমরা সবাই শান্তিভাবে, সুশৃঙ্খল ভাবে আমরা চেষ্টা করব নোয়াখালী বিভাগ আদায়ের দাবিতে।
আজকে আপনারা মনে রাখবেন, আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলা, আমরা তিনজনে ছিলাম মায়ের পাটের ভাই। আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, একটাই স্পষ্ট কথা, নোয়াখালী বিভাগ দিতে হবে। যদি নোয়াখালী বিভাগ যদি না দেওয়া হয়, আমরা কখনো কুমিল্লার সাথে আপোষ করব না। স্পষ্ট কথা, পুরো নোয়াখালীবাসীর কথা, কখনো আমরা কুমিল্লার সাথে যাব না। আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। চাই চাই আমরা চাই নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, চাই চাই আমরা চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, চাই চাই আমরা চাই, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, চাই চাই আমরা চাই। আমাদের যারা নোয়াখালী বিভাগ নিয়ে কাজ করতেছে সবাইকে আপনারা কিন্তু প্রাণ ভাবে আপনার চেষ্টা করবেন হেল্প করার জন্য। আপনারা জানেন, আপনারা জানেন নোয়াখালী বিভাগ বাস্তবায়নে কাজ করতেছে। আপনাদেরকে আর একটা কথা বলি, ওনারা বলে নোয়াখালীতে কিচ্ছু নাই। আমরা কিচ্ছু থাকার আমাদের দরকার নাই, আমাদের আছে 7 থেকে 10 লক্ষ টাকা প্রবাসী ভাইরা। নোয়াখালী নিয়ে চক্রান্ত করা হয় তাহলে রেমিটেন্স বন্ধ করে দেওয়া হবে। ভাইরা আমার, আজকে একটা কথা বলি, হাজারো হাজারো জনতার সামনে নোয়াখালীর জন্য যদি রক্ত দিতে হয়, আমি এফআই পাবেন আপনাদের কাছে ওয়াদা করে গেলাম, সর্বপ্রথম আমার রক্ত দেব ইনশাআল্লাহ। কারণ আমার জেলা নোয়াখালী, সম্মানের জায়গা নোয়াখালী। নোয়াখালী মানুষ অনেক সভ্য আচরণ করে, সেটা আপনারা ইতিমধ্যে জানেন। তাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর, তাদের এত সাহস কই থেকে পাইছে আমি জানি না, তারা নাকি আমাদের নোয়াখালী আইডি কার্ড চেক করবে। এত পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নোয়াখালীবাসী, বাংলাদেশবাসী সবাই ট্যাক্সের টাকা, বাংলাদেশের ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের খেলা উন্নয়ন করা হয়েছে। আমরা ওদের মতো খারাপ না, আমরা ওদের মতো খারাপ না, কেউ ফাউল করে কথা বলবেন না। নোয়াখালীবাসী আমার, আমরা গালি দিয়ে নই, আমরা রাজপথে লড়াই করবো ইনশাআল্লাহ। আজকে আর একটা স্পষ্টভাবে আমি কথা বলতে চাই, আপনারা জানেন 5ই আগস্টের কথা, 5ই আগস্টে সারা বাংলাদেশের ছাত্র আন্দোলন করেছিল, তাদেরকে ক্ষমতায় বসাইছে পীর সাহেব। এই পীর সাহেবরা কি করছে আপনারা সবাই জানেন, অবৈধভাবে তাদের একটা উপজেলাতে কোটি কোটি টাকা বাজেট করেছে। তাদের চিন্তা, তাদের জানতা হচ্ছে তারা কুমিল্লাকে একটা রাজধানী ঘোষণা করবে। হবে না ভাইয়া, হবে না, হবে না, হবে না। বাংলাদেশের মানুষ
সচেতন, নোয়াখালীবাসী সচেতন। আপনারা 5ই আগস্টের মতন হওয়ার জন্য প্রস্তুত থাকেন। একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা আজকে নোয়াখালী বিভাগ নিয়ে আন্দোলন করতেছেন, ভাই আপনারা একটু পিছনে যান, একটু পিছনে যান, পিছনে দিকে যান। তারা আমারে ভালোবাসেন, একটু পিছনে যান। আরো রাস্তা আছে ওদিকে, আমরা সব জায়গা আছে, একটু পিছনে যান। স্টেজ থেকে সবাই একটু নামে পড়েন, সবাই স্টেজ থেকে সবাই একটু স্টেজটা চলমানো করতেছে। একটু একটু নামেন, স্টেজ থেকে কিছু মানুষ করেন, সবাই স্টেজ থেকে একটু প্লিজ নামেন, সবাই স্টেজ থেকে নামেন, স্টেজ থেকে সবাই একটু নামেন। ভাই শরীর আমার অসুস্থ, তারপরেও নোয়াখালীর টানে আপনাদের মাঝে আসছি। আজকে একটা কথা বলি, আমি আরো কথা বলবো। আমি যেহেতু এই মাত্র এসেছি, এখন ভাইয়েরা কিছু কথা বলবো, অবশেষে আমি কিছু কথা বলবো, ওগুলো শুনিয়েন ইনশাল্লাহ। এখন ভাইয়েরা কিছু কথা বলবে, আপনারা একটু শুনেন। মিডিয়ার লোক ছাড়া সবাই পিছিয়ে যান, মিডিয়ার লোক ছাড়া সবাই পিছিয়ে যান, সবাই পিছিয়ে যান, মিডিয়ার লোক ছাড়া সবাই পিছিয়ে যান। ভাইরা এই শুনেন, আপনারা যদি আপনারা পিছনে অনেক জায়গায় খালি আছে বা স্টেজটা ভেঙে পড়বে, আমরা তো আমাদের বক্তব্য পৌঁছে দিতে হবে নাকি? কিন্তু আমাদের বক্তব্য পরিচয় না, আমরা কুমিল্লার মতো অবদ্ধ না। কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়েরা আসছে, এখানে অনেক মজা করবে নাকি? আমরা আমাদেরকে একটু সহযোগিতা করি, যদি এভাবে সবাই স্টেজে চলে আসে, এটা কিন্তু শৃঙ্খলা হবে না ভাই। প্রতিশোধ করবো, ওরা আছে অনেকক্ষণ থাকবে, ওরা থাকবে অনেকক্ষণ, আমি বলি, কিন্তু এভাবে স্টেজে বিশৃঙ্খলা করিয়েন না ভাই। এখান থেকে 10 ফুট পিছনে যাবেন, আমাদেরকে চরম বলতে অবলম্বন করতে বাধ্য করবেন না। 10 মিনিট 10 ফুট পিছনে ভাই, 10 ফুট পিছনে যাবেন, 10 ফুট পিছনে, 10 ফুট পিছনে যান প্লিজ। এই নোয়াখালী বিভাগ চান, আপনার নোয়াখালী বিভাগ চান, শান্তিপূর্ণ অনুষ্ঠান করতে চান, তাহলে আমাদের মেহমানদেরকে আমরা নোয়াখালীর মানুষ সম্মান করতে জানি, ভক্তি করতে জানি, আর আমরা আমাদেরকে সম্মান এবং ভক্তির সহিত আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে চাই। 10 মিনিট 10 হাত ভিতরে প্লিজ, 10 হাত ভিতরে যান আপনারা। আপনাদের ঠিক আছে, সবাই পিছিয়ে যান। আপোষ না সংগ্রাম, দালালি না আজাদি, দাবি মোদের একটাই, আর কোন দাবি নয়, রক্ত লাগলে রক্ত নে, টিয়া লাগলে টিয়া নে, হোসা লাগলে হোসা নে। সবাই নোয়াখালী নোয়াখালী, তুই কে আই কে, এই দিক ওই দিক, টেকনাফ থেকে তেতুলিয়া, রিসা থেকে সাগরিয়া, তুই কে আই কে, আমরা সবাইকে ভাই, নোয়াখালী নোয়াখালী ভাই। আপনারা স্টেজে নেমে যান, এই পর্যায়ে সংক্ষিপ্ত করে বক্তব্য রাখবেন আপনাদের সুপরিচিত, আপনারা যার জন্য অপেক্ষা আছেন। স্টেজের সামনের লোকগুলো দয়া করে পিছনে যান, এই পর্যায়ে স্টেজের সামনের লোকগুলো দয়া করে পিছনে যান, আপনার উপর থেকে নেমে যান। হ্যালো, এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আপনাদের সুপরিচিত, আপনাদের সুপরিচিত ভাই। আপনারা নেমে যান, নেমে যান, নেমে যান, নেমে যান,
নেমে যান বক্তব্য রাখবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের সুপরিচিত শেফালির বাপ নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ চাই, আগে আমরা সবাই শান্তিপূর্ণ স্টেজ চাই, সবাই একটু দূরে যান, একটু দূরে যান, একটু সবাই শান্তিপূর্ণ স্টেজ চাই, একটু দূরে যান, একটু সবাইকে একটু রিকোয়েস্ট করছি, একটু দূরে যান সবাই প্লিজ। একটু ভিতরে যান ভাইয়া। হ্যাঁ এ ভাইয়া এ সবাই একটু দূরে যান ভাইয়া প্লিজ, দয়া করে একটু দূরে যান, সামনে দিকে একটু সামনে থাকুক আর সবাই একটু দূরে যান। মাইয়ার চরিত্র নাই কোনো ঠিক ঠিকানা, মাইয়ার বিভাগ চাই কুমিল্লার, মাইয়ার চরিত্র নাই ঠিক ঠিকানা, মাইয়া বিভাগ চাই কুমিল্লার। আমাদেরকে যদি কুমিল্লার সাথে বিভক্ত করা হয় আমরা প্রশাসন মানবো না, ডিবি মানবো না, কিছু মানবো না। আমরা নোয়াখালীরা কি পারি এটা আগামীকাল দেখবেন, ঢাকার ময়দানে আবার মিছিল হবে ইনশাল্লাহ। আমাদেরকে যদি বিভাগে বিভক্ত না করা হয়, নোয়াখালীর সাথে কুমিল্লার সাথে আমাদেরকে বিভক্ত করা হয়, আমরা ডাইরেক্ট বাসভবন গণভবন ঘেরাও করবো এবং এই ভবনের এক একটাই তুলে আনবো ইনশাল্লাহ। মাইয়ার চরিত্র না করে ঠিক থাকে না, মাইয়া বিভাগ চাই কুমিল্লা। আমাদেরকে যদি বিভাগ না দেওয়া হয়, আমাদের শহরে যে 2 লাখ রোহিঙ্গা আছে ওদেরকে আপনারা নিয়ে যান, আমাদের কুমিল্লাকে ওইগুলো দিয়ে দেন, আমাদের ওইগুলো লাগবে না। আমাদেরকে যদি বিভাগ না দেওয়া হয়, আমরা নোয়াখালীর 1 কোটি মানুষ মিলে ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর মিলে আমরা চট্টগ্রাম হাইওয়ে ঘেরাও করবো। এসব হাগল আমরা খাই না, হাগল খাওয়ার সময় নাই। আমাদেরকে 5 দিনের, আমরা আলটিমেটাম দিচ্ছি 5 দিনের ভিতরে আমাদেরকে বিভাগ দেওয়া হোক, আর না দিলে আমরা ডাইরেক্ট প্রশাসন পুলিশ কিছুই মানবো না, আমরা ডাইরেক্ট চট্টগ্রাম হাইওয়ে ঘেরাও করবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের একজন রিমিটেড যোদ্ধা সৌদি প্রবাসী ভাই মোহাম্মদ বেলাল হোসেন। আসসালামু আলাইকুম নোয়াখালীবাসী, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে শক্তিশালী কিন্তু আমাদের রেমিডেন্স যোদ্ধারা। নোয়াখালীর রেমিডেন্স যোদ্ধা 8 লাখ প্রবাসী বিদেশে আছে। ইনশাআল্লাহ আমাদের নোয়াখালী বিভাগ ঘোষণা না হলে আমরা সকল প্রবাসী রেমিডেন্স শাটডাউন করে দিব ইনশাআল্লাহ। আমাদের নোয়াখালী বিভাগ দিতে হবে। আমরা সকল প্রবাসী আমাদের নোয়াখালীবাসীর সাথে আছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আপনাদের সকলের সুপরিচিত লটালের এক দাবি, লটাল ভাই কোন দাবি আছে? কি অবস্থা, আমরা ভালো আছেন? এখন কি এত করে নোয়াখালী ভাষায় দুইটা আমরা কুমিল্লা ভাষায়, আর হাতে করে নাম কুমিল্লা করে রয়েছি, মুলে হাতে করে নাম হচ্ছে মুতিল্লা, কারণ আমরা মুত বেললে যাই। আচ্ছা আরেকটা কথা, আমগো ফাওয়ালার আমরা ছিলেন নি, ফাওয়ালার মানে মূলত বেদলটা বাজাইছে কে? আমগো ফাওয়ালারে। ঠিক আছে, এই আন্দোলন আজকে ফাওয়ালারের জন্য।
এখন আমার কথা হচ্ছে হেরা কালকে আমাদের একটি বাস ওইখানে দাঁড় করে হেরা কিসের পরিচয় দিছে বাড়ি বাড়ি কি কেউ কেউ করে কিরে বেড়া আমরা কি তোমার মতো মহিলা পুরো বুক চলছে কলিজা মনে রাখিস মনে বুঝছস কথাটা হ্যাঁ আর একটা কথা মাথায় রাখিস বিবেক কিন্তু হ্যাঁ আরেকটা বিষয় তাদের ওইখানে কি আছে শিক্ষা বোর্ড আছে এই জন্য তারা বলতেছে তাদেরকে বিবেক দিতে হবে ঠিক আছে রংপুরের শিক্ষা বোর্ড আছে কোথায় দিনাজপুরে কিন্তু দিনাজপুর কি বলতেছে যে আমাদেরকে বিবেক দিতে হবে কিন্তু তারা হচ্ছে ইতর তারা তাদের ইতরের পরিচয় দিয়েছে তো সবাই একটা কথা এখন সবার সামনে আমি একটা কথা বলতে চাই নোয়াখালী বিভাগ খুব তাড়াতাড়ি হয়ে যাবে নয়তো আমরা ঢাকায় গিয়ে আন্দোলন করবো কি বলে ঠিক কিনা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের বক্তব্য এই পর্যন্ত একটু ফিরছেন ভাই সামনে থেকে সবাই ফিরবেন এখন আরেকটা আকর্ষণ আর ফিরে যান সবাই ফিরে যান দফা দাবি একটাই আর কোন দাবি নাই রক্ত লাগলে রক্ত নে টিয়া লাগলে টিয়া নে এবার যাই আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখাবো দেখতে চান তাহলে ফিস নামেন দেখতে চাইলে ফিস নামেন এই পর্যায়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সকলের নোয়াখালী ঐতিহ্য রিয়াজ ভাই ভাই স্টেজটা তো ভাঙি পড়ে যেতেছে আপনারা একটু সহযোগিতা করেন না আপনার দুনিয়ার স্ত্রীকে যারা আছেন দয়া করে নেমে যান। আসসালামু আলাইকুম এই হান নোয়াখালী কথা বুঝি ভিতর যাই না ভবিষ্যতে সেটা বাস্তবায়ন করবো এই লক্ষ্যে আমাদের মেইন টার্গেট নাকিয়া আপনারা আর ভিডিও দেখেন আজ জন্মের বাড়িতে এত গাড়ি উড়ি নাই বিগত এক সপ্তাহের ভিতরে কুমিল্লার কিছু ইতর আমার যত গালি দিছে তার মানে কি গাড়ি মার্কেট নিয়ে যাবে আমরা নোয়াখালীর মানুষ গাড়িতে জমি যাবি অতীতে এরকম কোনো রেকর্ড আছে এই তোরা এই নোয়াখালীরা একখান কথা কয় কি কথা বলবেন বাড়ির সামনে কেড়ে খাও খাও করে মনে রাখতে হবে কুত্তার খানা যদি গৃহস্থ বন্ধ করিবে তাহলে মনে করতে হবে গৃহস্থরে টোকাই হয়েছে কুত্তাই গেলে আর টোকাই হন যাইতো না নাকি ভাই কষ্ট করে সবাই নেমে যান ভাই বসেন জিজ্ঞাসা করতেছে ভাই কষ্ট করে সবাই নেমে যান আমরা নোয়াখালীর মানুষ অনেক ভদ্র এটা অতীতে অনেক প্রমাণ আছে